গণ অভ্যুত্থানের পরে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা নির্বাচনের দিন সারাদিন ধরে দেখেছি মানুষ অবাধে সুষ্ঠুভাবে তাদের মতামত প্রদান করেছে, কিন্তু দিনের আলো ফুরিয়ে যখন রাতের অন্ধকার নেমে এসছে পৃথিবীতে, তার সঙ্গে সঙ্গেই বিএনপির নেতৃবৃন্দ নানাভাবে ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার, কারচুপি করার প্রচেষ্টা চালিয়েছে এবং তা সেদিকে সফলও হয়েছে। তবুও যেহেতু এটা অভ্যুত্থানের রক্ত অর্জিত নির্বাচন, মানুষ তাদের মতামত দিয়েছে। এই বিএনপি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছে, কারচুপি করেছে, তা সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি শুধুমাত্র মানুষের রায়ের দিকে তাকিয়ে, মানুষের মতামতের দিকে তাকিয়ে। আমরা চেয়েছিলাম বিএনপি মানুষের এই মতামত, এই রায়কে সম্মান দেখাবে, কিন্তু নির্বাচনের 24 ঘন্টা পার হওয়ার আগেই বিএনপি মানুষের এই মতামত এবং রায়ের প্রতি পরিপূর্ণ অসম্মান এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছে। আমি নির্বাচনের দিনের কথা বলি। পটুয়াখালী 1 আসনে, আপনাদের এগুলো জানা দরকার সাংবাদিক ভাইয়েরা, পটুয়াখালী 1 আসনের মির্জাগঞ্জে জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রাশেদ শিকদার এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের উপর আক্রমণ হয়েছে। রাশেদের সঙ্গে থাকা আমাদের একজন কর্মী নাইম, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। নাইম এখন বরিশালে চিকিৎসাধীন আছেন। নির্বাচনের পরের দিন আমাদের রংপুর 4 আসনে এনসিপি মনোনীত প্রার্থী জনাব আখতার হোসেনের নির্বাচনী এলাকায় বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মীরা হারাগাছ পৌরসভাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তারা এনসিপি ছাত্রশক্তির নেতাকর্মীদের উপরে হামলা করেছে। আমি আপনাদেরকে একদম উড়ো কথা না বলে একদমই নাম ধরে ধরে বলতে চাই। হারাগাছ পৌরসভাতে এনসিপির জেলা কমিটির একজন নেতা সুমনের বাড়িতে ভাঙচুর হয়েছে। তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়েছে। ওই পীরগাছা উপজেলায় যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন, সেই ইয়াসিন আরাফাতের বাড়ির গেট ভাঙচুর করা হয়েছে এবং 11 দলীয় জোটের কর্মী মমিনের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে জনতা নেমে এসেছিল, সেই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। আমরা আবার নির্বাচনের দিনে ফিরে যাই। নোয়াখালী 6 হাতিয়াতে আপনারা দেখেছেন আব্দুল হান্নান মাসুদ, এনসিপি মনোনীত যিনি প্রার্থী ছিলেন এবং যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নিরঙ্কুশ মানুষের ভোটের মাধ্যমে। আব্দুল হান্নান মাসুদের ছোটো ভাইকে মেরে রক্তাক্ত করে আহত করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদের স্ত্রী এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানার জেতনির উপর আক্রমণ করা হয়েছে, তাকে রড দিয়ে প্রহার করেছেন ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পরের দিন পঞ্চগড় 1, যেটি বাংলাদেশের 1 নম্বর সংসদীয় আসন, সেখানে বিএনপির যিনি জয়ী প্রার্থী নওশাদ জমিরের নেতাকর্মীরা এনসিপির যিনি প্রার্থী ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জুলাই গণ অভ্যুত্থান নেতা জনাব সাদিস আলমের নেতাকর্মীদের উপরে ঘোষণা দিয়ে আক্রমণ করেছেন। এবং সেখানে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাতে জাতীয় ছাত্রশক্তি আটোয়ারী উপজেলার যুগ্ম আহ্বায়ক শাওনকে ছাত্রদলের নেতাকর্মীরা মেরে রক্তাক্ত করে পুলিশে সোপর্দ করেছে এবং পুলিশ শাওনের কোনো রকমের কোনো দোষ না থাকা সত্ত্বেও এবং শাওন ঠিক যেই মুহূর্তে আহত সেই মুহূর্তে তাকে গ্রেফতার করেছে এবং তাকে জেলে দিয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে ফেনীতে জুলাইয়ে যেই ভিডিওটি আমাদের অনেক অনুপ্রেরণা ছিল, একজন ছেলে তিনি আহত হয়ে পড়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তিনি আওয়ামী লীগকে প্রোটেস্ট করছেন, পুলিশকে প্রোটেস্ট করছেন, ছাদের উপর থেকে ঢিল ছুঁড়ে মারছেন। সায়েমকে কালকে বিএনপির লোকেরা পিটিয়ে আহত করেছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারার পরিবারের উপর আক্রমণ করা হয়েছে, জুবাইরের পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা আজকে দেখলাম সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আদনান আলমের বাড়ি ঘরের জমি জিরাত দখল করছে বিএনপির নেতাকর্মীরা। এগুলো খুবই ছোট পরিসংখ্যান। আমরা সময় নিয়ে ডকুমেন্টেশন করতেছি যে নির্বাচনের পরে বিএনপি কোথায় কোথায় সহিংসতা করছে তার প্রত্যেকটি ডকুমেন্টেশন জাতীয় ছাত্রশক্তি করতেছে এবং জাতীয় ছাত্রশক্তি এগুলো সবগুলোকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করবে। বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে ডকুমেন্টেশন করে বিএনপির সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। দেখুন, আমরা চেয়েছিলাম যে এই নির্বাচনে যারাই জয়যুক্ত হবেন, যারাই নির্বাচনে জয়যুক্ত সরকার গঠন করবেন, তারা দেশকে আর সহিংসতার পথে ঠেলে দিবেন না, তারা দেশকে সঠিক পথে চালাবেন। কিন্তু আমরা দেখলাম তারা নিজেরা মারামারি করে তাদের একজন কর্মীকে গতকাল রাতেই খুন করেছেন। নির্বাচনের
ফলাফল দেওয়ার 24 ঘন্টার আগেই মুন্সিগঞ্জ 3 আসনে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেই বিদ্রোহী প্রার্থী একজন কর্মী যার বয়স 30, যার নাম জসিমউদ্দিনকে পিটিয়ে বিএনপির যিনি ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি, তার নেতাকর্মীরা তাকে দল বল সহ পিটিয়ে হত্যা করেছে। এবং একই রকমের ঘটনা আমরা ময়মনসিংহে দেখেছি, হত্যার ঘটনা। শুধুমাত্র বিএনপি নিজের নেতাকর্মীকে যে গতকালই প্রথম খুন করেছে ব্যাপারটি এরকম নয়। আমরা জানি নির্বাচনের আগে গণঅভ্যুত্থানের পরে বিএনপি প্রায় 250 নেতাকর্মীকে তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্বে খুন করেছে এবং এরপর নির্বাচনের পরে গতকালকে তারা আবার শুরু করেছে। দেখুন, আমরা আজকে এখানে আপনাদেরকে ডেকে আমরা এই কথাগুলো বলছি শুধুমাত্র যে ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপি বা 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে তা নিয়ে নয়। আমাদের রাজনীতি দায় এবং দরদের রাজনীতি। আমরা যখনই বলি আমাদের দরদ আছে, সেটা শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপির নেতাকর্মীদের উপরে না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপরে। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে সিপিবি করুক, সে যা কিছু করুক না কেন, তার উপর আমার দরদ আছে। তার সঙ্গে আমি ইনসাফ করতে চাই। অত বিএনপির যেই নেতাকে মুন্সিগঞ্জে গতকালকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিএনপির যে 250 জনকে গত 1.5 বছর ধরে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকটি খুনের আমরা নিন্দা জানাচ্ছি এবং এই প্রত্যেকটির বিচার আমরা এখানে বসে কামনা করছি। ফলত আমরা আজকে আপনাদেরকে ডেকে এখানে সংবাদ সম্মেলন করছি শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি বা এনসিপির জন্য নয়। গতকালকে মুন্সিগঞ্জে যেই জসিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার জন্য, তার পরিবারের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। ফলত এই বিষয়টি স্পষ্ট যে বিএনপি নির্বাচিত হওয়ার একদিনের মাথায় সারা দেশে তাণ্ডব শুরু করেছে। সঙ্গে সঙ্গে আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দেওয়া হচ্ছে, বাড়িতে থাকতে পারবে না, পরিবারের উপর হামলা করা হবে, নারীদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।